नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে 4টি পটল আর রয়েছে মুগ ডাল। আজকে পটল আর মুগ ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে পটলটাকে কেটে নেব, আগে একে গ্রেট করে নেব। প্রথমে পটলের দুপাশটা কেটে নেব, আর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পটলটাকে গ্রেট করে নেব। পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এইভাবে বাকি পটলগুলোকে গ্রেট করে নেব। সমস্ত পটলকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার দুটো আলুকে আমি স্কিনটাকে পরিষ্কার করে নিয়ে একটা জলের মধ্যে রেখে দিয়েছি। আলুটাকেও গ্রেট করে নেব। এইভাবে দুটো আলুকে গ্রেট করে নেব। সমস্ত আলুকে গ্রেট করে নিয়েছি, দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পটলটাকে একটু চিপে নেব। এর ভেতর থেকে যে জলটা আছে একটি পাত্রে রেখে দেব। এবার গ্রেট করা আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এবারে মুগ ডালটাকে ভেজে নেব। এখানে হাফ কাপের মতন মুগ ডাল আছে। যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে একটি পাত্রে নামিয়ে মুগ ডালটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 1 টিস্পুনের মতন সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে কাজু আর কিশমিশকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবারে গ্রেট করা আলু আর পটলকে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে যাতে করে পটল আর আলুর কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুনের থেকেও কম, আর স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু সামান্য চিনি দেব।
ভালো করে আবারও নেড়ে নেব। এবারে যে মুগ ডালটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আমি মুগ ডাল দিয়ে করছি, আপনারা চাইলে বেসন দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। ভালো করে নেড়ে নেব। তবে মুগ ডাল দিয়ে করলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। পটলের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে গোল গোল আকারে তৈরি করে নেব এইভাবে। একটা রেডি হয়ে গেল। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। সমস্ত পটলের কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। পটলের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। ওই তেলেই বাকি রান্নাটা তৈরি করে নেব। দিয়ে দেবো সামান্য গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা গোটা শুকনো লঙ্কা আর ছোট ছোট দুটো তেজপাতা। ফোড়নটাকে ভালো মতন ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি। টমেটোটাকে ভালো মতন ভেজে নেব। দিয়ে দেবো একেবারেই লবণ। টমেটোটা ভালো মতন গলে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে সামান্য জল দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। এক এক করে শুকনো মশলা দিয়ে দেবো। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি।
ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। মশলাটা ভালো মতন কষে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এবারে কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। দু মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, কোপ্তা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ পটলের কোপ্তা কারি। তৈরি হয়ে গেল পটলের কোপ্তা কারি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।